উকসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রথমে আমার পরিচিতি তোমরা দেখে নাও। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর রসায়নের ক্লাস নিব। আজকে পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা কী তাহা ব্যাখ্যা করতে পারবে, ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবে, আইসোটোপ কী তা ব্যাখ্যা করতে পারবে। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার সংজ্ঞা এখন আমরা শিখব। প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মের পার্থক্য হয়ে থাকে। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুসমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে, তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে, তাই কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আর ফ্লোরিনের একটি পরমাণুতে 9টি প্রোটন আছে, তাই ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। পারমাণবিক সংখ্যা থেকে নিম্নলিখিত তথ্যগুলো আমরা পেতে পারি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এ থেকে কী তথ্য পাওয়া যায়? পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটন সংখ্যা, তাই বোঝা যায় একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় অক্সিজেনের একটি পরমাণুতে 8টি ইলেকট্রন রয়েছে। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টি নিউট্রন আছে? না, নিউট্রন সংখ্যা জানা যায় না। নিউট্রন সংখ্যা জানতে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য। পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ কোনো পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর। আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান। কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ তাহলে আমরা একটা সূত্র জানব যে কোনো মৌলের ভর সংখ্যা ইকুয়াল ওই মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। যেমন অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন আছে আর 8টি নিউট্রন আছে, তাই অক্সিজেনের ভর সংখ্যা 16। আবার সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন আছে আর 12টি নিউট্রন আছে, তাই সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 11 + 12 = 23। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে অবশ্যই নিউট্রন সংখ্যা জানা যাবে। তাহলে এসো এখন আমরা নিজে কিছু কাজ করি। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যা, তাই এক্ষেত্রে ক মৌলটির পরমাণুতে প্রোটন আছে 11টি। আবার কোনো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই এ মৌলের একটি পরমাণুতে ইলেকট্রন রয়েছে 11টি। কোনো পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান ওই মৌলের ভর সংখ্যা, অর্থাৎ এ মৌলের নিউট্রন সংখ্যা ইকুয়াল এ মৌলের ভর সংখ্যা মাইনাস এ মৌলের প্রোটন সংখ্যা। তাহলে এ মৌলের নিউট্রন সংখ্যা ইকুয়াল 23 - 11 ইকুয়াল 12। এখন আইসোটোপ কী তা জানব। একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, কিন্তু একটি মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে।
কারণ একটি মৌলের পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকতে পারে। যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও ইলেকট্রন থাকে। এখন আমরা হাইড্রোজেনের কয়েকটি আইসোটোপ দেখতে পাচ্ছি। প্রথম আছে প্রোটিয়াম, তারপরটা আছে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটাকে বলবো আমরা ইলেকট্রন, আর কেন্দ্রে দেখো প্লাস চিহ্ন আছে, এটা হচ্ছে প্রোটন। আর প্রোটিয়ামে কোনো প্রোটন নেই, এই নিউট্রন নেই। আর ডিউটেরিয়ামে দেখো ইলেকট্রন, প্রোটন আবার নিউট্রনও আছে। ট্রিটিয়ামের ক্ষেত্রেও একই, ইলেকট্রন আছে, কেন্দ্রে প্রোটন আছে, আর এখানে দুইটা নিউট্রন আছে। তাহলে এখানে চিত্রে আমরা তিনটি হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ দেখতে পাচ্ছি। তাহলে তোমরা পারমাণবিক সংখ্যা কী, ভর সংখ্যা কী, আইসোটোপ কী, এগুলো বুঝতে পারছো। তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিই। নাইট্রোজেন এবং ফসফরাস এর পারমাণবিক ও ভর সংখ্যা ব্যাখ্যা করে আনবে। গুড বাই, সবাইকে ধন্যবাদ।